পাহাড় ও সমুদ্রে এক অপূর্ব মেলবন্ধন ভারতের পূর্ব উপকূলের এক মনোমুগ্ধকর শহর ভাইজ্যাক, যার অপর নাম বিশাখাপত্তনম। এর প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনো শিল্পীর আঁকা এক পিকচার পোস্টকার্ড। একদিকে নীল সমুদ্রের হাতছানি, অন্যদিকে সবুজ পাহাড়। এই পর্বে আমি তুলে ধরব এক রাত দুদিনে সম্পূর্ণ ভাইজ্যাক ভ্রমণের এক আদর্শ ট্যুর প্ল্যান। একই সঙ্গে সন্ধান দেব বাঙালি খাবারের রেস্টুরেন্ট এবং সঙ্গে ঘোরার সমস্ত খরচের হিসেব এবং প্রয়োজনীয় তথ্য তো থাকছেই। কলকাতা থেকে ভাইজ্যাক যাওয়ার অনেক ট্রেন আছে। আমি আপনাদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। বিশাখাপত্তনম স্টেশনের বাইরেই আছে অটো এবং গাড়ি স্ট্যান্ড। তবে গাড়ি বুক করার আগে দরদস্তুর করে নেবেন। স্টেশন থেকে আরকে বিচ অবধি রিজার্ভ অটো ভাড়া পড়ে 250 টাকা। আমরা এসে পৌঁছলাম আজকে রাতে আমাদের থাকার আস্তানা আরকে বিচের কাছে অলিভ ট্রি হোটেলে। এই হচ্ছে বিশাখাপত্তনমে আমাদের ডবল বেডরুম অলিভ ট্রি হোটেল। এটা এয়ারবিএনবি থেকে আমরা বুক করেছি, অনলাইন বুকিং এর নাম্বার দিয়ে দেবো। এটা ডবল বেড, একটা আয়না আছে, এলইডি টিভি আছে, আর এই একটা ওয়ার্ডরোব আছে, বড়। আর ওয়াশরুমটা দেখাই, এই হচ্ছে ওয়াশরুম। বেসিন আছে, একটা আয়না আছে, গিজার আছে, কমোড আছে, আর টাওয়েল সাবান যেরকম দিয়েছে। আর এই রুমটার ভাড়া হচ্ছে দুদিনে 4717 টাকা। হোটেলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে। গাড়ি ভাড়া নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। আপনারা ইচ্ছে করলে অটোও বুক করতে পারেন, সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। রাস্তার ধারে একটা ছোট রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আজ প্রথমে আমরা যাব আরকে বিচ থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত ভীমলি বিচে। যাওয়ার রাস্তাটি অসাধারণ। আমরা এসে পৌঁছে গেলাম অপূর্ব এক সমুদ্র সৈকত ভীমলিতে। ভীমলি বিচের চারদিকটা দেখুন। একদম নির্জন, কোলাহল মুক্ত, সোনালী বালির এক সমুদ্র সৈকত এই ভীমলি। সমুদ্র সৈকতটি কিন্তু বড় বড় পাথরে ভর্তি। এখানে বেশ কিছু স্থানীয় মানুষকে দেখলাম সমুদ্রে স্নান করতে। তবে এখানে স্নান না করাই ভালো, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভীমলি বিচে একটা লাইট হাউসও আছে। এই সাইডে একটা মৎস্যকন্যার মূর্তিও রয়েছে। এখানে ডলফিনের স্ট্যাচু আছে, সুন্দর সুন্দর স্ট্যাচু দেয়া আছে এখানে। ভীমলি বিচে এসে কেমন লাগলো? খুব সুন্দর লাগবে। একদিকে পাহাড় রয়েছে, একদিকে সমুদ্র রয়েছে, দারুণ দারুণ। ভীমলি বিচ থেকে 2 কিলোমিটার এগিয়ে এসে ঋষিকোন্ডা বিচের দিকে একটা কোকো এরিনা পড়বে। দারুণ, মানে ফটো তোলার আদর্শ জায়গা, আর সিনিক বিউটি অসাধারণ। চলুন দেখি কোকো এরিনা। জাস্ট দেখুন জায়গাটা, অসাধারণ না? অসাধারণ জায়গাটা, অসাধারণ। এই কোকো এরিনায় এসে বসার জায়গা অনেক, বসে আছি।
সামনে সমুদ্র আর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এবার আমরা এলাম থোতলাকোন্ডা সমুদ্র সৈকতে। আমরা চলে এসেছি এখন থোতলাকোন্ডা সি বিচে। সি বিচটা যেমন দেখতে সুন্দর, তার সঙ্গে একটা ন্যাচারাল আর্চ আছে। এই ন্যাচারাল আর্চটাকেই দেখাই সামনে থেকে। এখানে সমুদ্রের জলে পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে এরকম দেখতে হয়েছে। থোতলাকোন্ডায় এই হচ্ছে ন্যাচারাল আর্চ, এই হচ্ছে ন্যাচারাল আর্চ। দেখুন জল চলে আসছে। এই হচ্ছে থোতলাকোন্ডা সি বিচের ল্যান্ডস্কেপটা। আর জলটা দেখুন একবারে কি সুন্দর, রংটা আর পরিষ্কার। থোতলাকোন্ডা এই যে আর্চ, এই আর্চ দেখতে আসতেই হবে, আসতেই হবে, মন ভরে যাবে। থোতলাকোন্ডা সমুদ্র সৈকত দেখে আমরা এলাম থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে। আমরা এখন এসেছি থোতলাকোন্ডার যে বৌদ্ধিস্ট মোনাস্ট্রি সেটা দেখতে। ইন্ডিয়ান নেভি তাদের নেভাল বেসের জন্য এখানে জায়গা খুঁজছিল, তখনই এটার হদিশ পায়। তারপরে 1988 থেকে 1993 সাল অবধি অন্ধ্রপ্রদেশ স্টেট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই জায়গাটাকে এখনকার যে বর্তমান রূপ, সেই বর্তমান রূপটা দেয়। এই সভ্যতা মানে এই যে দেখছেন বুদ্ধিস্ট, এটা প্রায় 2000 বছরের পুরনো। এখানে বুদ্ধের পায়ের ছাপও পাওয়া গেছে এবং আরো অনেক জিনিস পাওয়া গেছে যেটা এখানে রক্ষিত নেই। থোতলাকোন্ডায় যে বৌদ্ধিস্ট মোনাস্ট্রি আছে, যেটা তার থেকে সামান্য এগিয়ে মানে ওই রাস্তাতেই একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্টেই আমরা যাচ্ছি, চলো। এখানে একটা সুন্দর পার্ক আছে। ভিউ পয়েন্ট থেকে সমুদ্রের দৃশ্য মন ভরে যাবে। ওখান থেকে আমরা চলে এলাম রামানাইডু ফিল্ম সিটি বা রামানাইডু স্টুডিও দেখতে। এখানে যেমন প্রাসাদ আছে, তেমনি আছে জেলখানা, আছে পুলিশ স্টেশন, অডিটোরিয়াম, মন্দির, সমস্ত কিছু। এই স্টুডিও প্রত্যেক দিন সকাল 9:30 থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য বড়দের 60 টাকা এবং বাচ্চাদের 30 টাকা, ক্যামেরার জন্য 60 টাকা। শপিং কমপ্লেক্স, সুপার স্পেশালিটি হসপিটাল, মানে একটা সিনেমা শুটিং করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আছে। এই স্টুডিওতে বিভিন্ন ভাষার প্রায় 150টি সিনেমার শুটিং হয়েছে, যার জন্য এই প্রতিষ্ঠাতা ডক্টর রামানাইডুর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্থানও পেয়েছে। স্টুডিওর সামনে থেকে পাহাড় সমুদ্রের অপূর্ব দৃশ্যপট। আমরা এবার চলে এসেছি ঋষিকোন্ডা বিচে। ঋষিকোন্ডা বিচ এখানকার একটা খুব জনপ্রিয় এবং ভাইজ্যাকের যে কটা বিচ আছে একমাত্র এই ঋষিকোন্ডা বিচেই চান করা যায়। আর এখানে প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে। ঋষিকোন্ডা বিচে ঢোকার পথে এরকম দোকানও প্রচুর আছে, খাবার দাবার প্রচুর পাওয়া যায়। এখানে সমুদ্র সৈকতটি অসাধারণ এবং বেশ ফ্ল্যাট। সৈকতের একপাশে আছে পাহাড়, যেন পাহাড় এসে সমুদ্রে মিশে গেছে। ঋষিকোন্ডা বিচে তখন চলছে স্নানের পর্ব। ঋষিকোন্ডা বিচে এই দিকটা যেমন চান করার ব্যাপার আছে, এই সামনের দিকটা কিন্তু বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। দড়ি দিয়ে দিকটা ঘেরা আছে, এদিকটার এপাশে হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি।
এখানে স্নানের পর জামা কাপড় চেঞ্জ করারও ঘর আছে। 20 টাকার বিনিময়ে আপনি সেই ঘর ব্যবহারও করতে পারেন। এই হচ্ছে ঋষিকোন্ডা বিচের এই পাশের দৃশ্যটা। টিকিট কাউন্টার 250। স্পিড বোটে চাপছি ঋষিকোন্ডা বিচে। দারুণ দারুণ অ্যাডভেঞ্চার। ঋষিকোন্ডা বিচে আমাদের ঘোরা হয়ে গেল। একটা স্পিড বোট রাইডিং করলাম, 250 টাকা পার হেড টিকিট। দারুণ এক্সাইটমেন্ট, সমুদ্র উত্তাল ছিল আর সমুদ্রের অনেকটা দূর অব্দি নিয়ে গেল। পুরো ভিজে গেছে জামা, পুরো জামা ভিজে গেছে। কেমন লাগা? बहुत अच्छा लगा, बहुत एक्साइटिंग था। আমরা চলে এলাম ঋষিকোন্ডা বিচের কাছেই সানরাইজ রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে। আমাদের নিরামিষ খাবারে ছিল ভাত, ডাল, 2 রকমের তরকারি, আলু ভাজা ও পাঁপড়। লাঞ্চ করে আমরা এলাম ভাইজ্যাক জু দেখতে। আমরা এসেছি এখন ভাইজ্যাক জুতে। ভাইজ্যাক জু এন্ট্রি ফিস হচ্ছে 70 টাকা পার হেড, আর ক্যামেরার জন্য হচ্ছে 50 টাকা। আর এখানে অবশ্য ব্যাটারি চালিত গাড়িও আছে। গাড়ি হচ্ছে 70 টাকা পার হেড, 1 ঘন্টা পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে নিয়ে আসবে। অনেকখানি জায়গা জুড়ে চিড়িয়াখানা, প্রায় 4 কিলোমিটার জায়গা এখানে হাঁটতে হবে, কিন্তু বেশ সুন্দর, গাছপালা দিয়ে বেশ সুন্দর জায়গাটা, হাঁটতে ভালোই লাগছে। আমরা ব্যাটারি চালিত গাড়িতে করে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টায় জু ঘুরিয়ে নিয়ে আসবে, কারণ 4 কিলোমিটার হাঁটা, এখন আর সময় নেই। স্বল্প সময়ে চিড়িয়াখানার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। वाइल्ड बफेलो। হাতি যখন খেতে ব্যস্ত। ভাইজ্যাকের যে চিড়িয়াখানাতে ঘুরলাম, কিন্তু খুব সুন্দর, খোলামেলা। হ্যাঁ। মানে এত জীবজন্তু রয়েছে, কিন্তু সব বেশ খোলামেলা রয়েছে, ফাঁকা জায়গা। ज्यादा খাঁচার केक মধ্যে খুব কম রয়েছে। बहुत कम, बहुत कम। খুব সুন্দর লাগলো এটা। এবার আমরা এলাম ট্রিনিটি পার্ক দেখতে, যেটা প্রত্যেক দিন সকাল 5টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। জু দেখে আমরা চলে এলাম ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্কের সামনে একটা বিচও আছে, ট্রিনিটি বিচ, আর একটা জাহাজ রাখা আছে। মানে সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর। কিন্তু ভাইজ্যাকে এত জায়গার, এত সুন্দর সুন্দর জায়গা, যে কোনটা দেখবো আর কোনটা দেখবো না সেটাই বুঝে উঠতে পারছি না। মানে সারাটা দিন শুধু ছুটে যাচ্ছি আর দেখে যাচ্ছি, মানে চোখ ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে, কিন্তু দেখা শেষ হচ্ছে না। চলে এলাম একেবারে সমুদ্রের সামনে। এইখানে এসে, সমুদ্রের ধারে এসে আমাদের গুলজারে খাওয়া বেড়ে গেছে। এই ভাত খেয়ে এলো, এখন আবার সুইট কর্ন খাচ্ছে, বলছে এই ওয়েদারে খেতে নাকি খুব ভালো লাগছে। এই হচ্ছে কৈলাসগিরির এন্ট্রি পথ, খুব সুন্দরভাবে সাজানো এটা। আমরা এখন এসেছি কৈলাসগিরি।
কৈলাসগিরিতে এই একটা সুন্দর চিলড্রেন্স পার্ক আছে, খুব সুন্দর। আর এখানে কোনো এন্ট্রি ফিজ নেই কিন্তু। এখানে এই যে টয় ট্রেন আছে, টয় ট্রেনে অবশ্য আমরা ঘুরবো না, ঘুরতে পারবো না, কারণ মিনিমাম 70 জন হলে এই টয় ট্রেন ছাড়ে। আর এখানে রেস্টুরেন্টও আছে ভেতরে। এই হচ্ছে কৈলাসগিরি এই ভেতরটা। এখানেও একটা সুন্দর পার্ক আছে, মানে অ্যামিউজমেন্টের ব্যবস্থা ভালোই আছে এখানে। কৈলাসগিরিটা খুব সুন্দরভাবে সাজানো। আর ওই হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি 40 ফুট উঁচু শিব পার্বতীর মূর্তির সামনে। কৈলাসগিরিতে যে শিব পার্বতীর মূর্তি আছে তার ঠিক সামনেই আছে একটা ভিউ পয়েন্ট। দারুণ ভিউ পয়েন্টটা, যাচ্ছি ভিউ পয়েন্টের সামনে থেকে দেখাচ্ছি। রেল লাইন ধরে হেঁটেই আমরা ঘুরছি। ঘুরতে ঘুরতে এই আরেকটা ভিউ পয়েন্টের সামনে চলে এলাম। এই আরেকটা ভিউ পয়েন্ট। টিকিট কেটে রোপওয়েতে চেপে বসলাম। রোপওয়ে থেকে সমুদ্রের দৃশ্য। আমরা সারাদিন নানা জায়গায় ঘুরে আরকে বিচে চলে এলাম। আরকে বিচে পরপর 3টে মিউজিয়াম আছে। রাস্তার এইদিকে এইটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, তার উল্টো দিকেই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর তারপরে হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। আমরা 4টে মিউজিয়াম দেখার টিকিটই একসঙ্গে কেটে নিলাম। আমাদের প্রবেশ মূল্য পড়ল 200 টাকা করে। এই মিউজিয়ামটি সাউথ এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম। চলুন সাবমেরিনের ভেতরটা একটু দেখে আসি। সোভিয়েত ইউনিয়নের তৈরি এই সাবমেরিনটি 1969 সাল থেকে 2001 অবধি 31 বছর ইন্ডিয়ান নেভির হয়ে কাজ করেছে। ভেতরটায় প্রচুর মেশিনপত্র, মিসাইল, যুদ্ধের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ইত্যাদি আছে। সাবমেরিনে ক্যাপ্টেনের কেবিন, ভেতরে শোয়ার জায়গা, সমস্ত কিছু এক কথায় অসাধারণ লাগলো। কিন্তু বেশ একটা রোমাঞ্চ হচ্ছিল। অবাক বিস্ময় দেখছিলাম। এই জিনিসটা কোথায় দেখতে পাবো বলুন? সাবমেরিন মিউজিয়াম দেখে চলে এলাম রাস্তার উল্টো দিকে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। ভেতরে মিউজিয়ামটি অসাধারণ। এই মিউজিয়ামগুলি সোমবার থেকে শনিবার প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। রবিবার সকাল 10টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 2টো থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। এয়ারক্রাফটের ভেতরে ছবি তোলা নিষেধ বলে ভেতরের ছবি দেখাতে পারলাম না। TU-142 এই নেভাল এয়ারক্রাফটটি ইন্ডিয়ান নেভির হয়ে 29 বছর কাজ করে। অবসর গ্রহণের পর 2017 সালে এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। চলে এলাম এর পাশেই UH-3H হেলিকপ্টার মিউজিয়াম দেখতে। দেখতে দেখতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ছিলাম। ইউনাইটেড স্টেটসের তৈরি এই হেলিকপ্টারটি 2009 থেকে 2024 সাল অবধি ইন্ডিয়ান নেভির হয়ে কাজ করে। অবসর গ্রহণের পর এটিকে নিয়ে ভাইজাকে 2024 সালে এই হেলিকপ্টার মিউজিয়ামটি তৈরি করা হয়। এরপর আমরা এলাম নেভাল এভিয়েশনের ইতিহাস নিয়ে তৈরি সি হ্যারিয়ার মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটি কিংবদন্তি ব্রিটিশ জেট বিমান সি হ্যারিয়ারের গৌরবময় অতীতকে তুলে ধরে। একটি ঐতিহাসিক নৌঘাঁটিতে অবস্থিত এই জাদুঘরটি দেখায় কিভাবে বিমানটি আধুনিক বিমান চালনা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে অবদান রেখেছে। ভাইজাগ বেড়াতে এসে এই 4টে মিউজিয়াম দেখতে ভুলবেন না। আরকে বিচের চারপাশটি খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট।
রাতের আলোয় মোহময় সমুদ্র সৈকতে কাটিয়ে দিন বেশ কিছুটা সময়, খুব ভালো লাগবে। তারপর দেখে নিন এখানকার ক্র্যাফট বাজার, কিছু কেনাকাটাও করতে পারেন, তারপরে খেয়ে দিয়ে ঘুম। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আজকে আমাদের ভাইজ্যাকে দ্বিতীয় দিন। আমরা থাকতে থাকতে চলে এসেছি আরকে বিচে। আজকে ওয়েদার কিন্তু খুবই খারাপ। এখানে যে সাইক্লোন যেটা এসেছিল দ্বিতীয়, তার এফেক্টটা রয়ে গেছে, যার ফলে ওয়েদারটা খারাপ, মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এখন আরকে বিচ দিয়ে হাঁটছি। মানে ভাইজ্যাকে এসে একটা কথা বলবো যে এখানে কি দেখবো আর কি দেখবো না সেটাই বুঝতে পারছি না। মানে প্রত্যেকটা জায়গায় এক একটা স্পট। কালকে সারাদিন খুব বেরিয়েছি, আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছি, 7:30 বাজে। এবার সকালে টিফিন করেই আমরা ঘুরতে বেরিয়ে যাব। আরকে বিচ। এটা হচ্ছে আরকে বিচের সামনে রামকৃষ্ণ মিশন। এটা হচ্ছে আরকে বিচের বাস স্ট্যান্ড। এই যে স্ট্যাচুটা রয়েছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে দুটো বাঙালি হোটেল, সোনার বাংলা গেস্ট হাউস আর নিরালা সৈকতে। আর এই দিকটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এইখানে কিন্তু আপনারা বাঙালি খাবার পাবেন, থাকার জায়গাও আছে, কিন্তু খাবারটা বলছি বাঙালি খাবার যারা খেতে চান এখানে আসতে পারেন। এই যে সোনার বাংলা গেস্ট হাউস আর নিরালা সৈকতে, এর দোতলায় এই যে নিরালা সৈকতের সোনার বাংলা গেস্ট হাউস, এখানে আমরা যাব খেতে। এটা হচ্ছে যে সোনার বাংলা গেস্ট হাউস, তাদের এটা হচ্ছে ক্যান্টিন প্লাস খাওয়ার জায়গা। আমরা গতকালেও এসেছিলাম এখানে, গতকাল রাত্রে আমরা এখানে ডিনার করেছি, খাবারের মান বেশ ভালো। আজকে সকালেও এসেছি, সকালে আমরা নিয়েছি, মানে আমি নিয়েছি এই ডিম অমলেট আর সন্তোষ নিয়েছে পুরি। এখানে রেটটাও একটু বলে দিই, এই যে পুরি সবজি এটা রেট হচ্ছে 50 টাকা আর ব্রেড অমলেট হচ্ছে 40 টাকা। ব্রেকফাস্টের পর আমরা সমুদ্রের ধারে রাস্তা ধরে এগিয়ে চললাম ভাইজ্যাক ফিশিং হারবারের উদ্দেশ্যে। আমরা সকাল সকাল চলে এলাম ফিশিং হারবারে। সকাল সকাল এলাম তার একটি কারণ, এখন মাছ ধরে সব ট্রলারগুলো ফিরছে আর প্রচুর মাছ এখানে বিক্রি হচ্ছে। এই দেখুন মোহনায় সব মাছ যাচ্ছে, এগুলো অবশ্য শুটকি মাছ। মাছ শুকোচ্ছে এখানে, শুটকি মাছ তৈরি হচ্ছে, একেবারে ভর্তি এই দিকটা। আমরা সকালবেলা প্রথমেই চলে এসেছি ফিশিং হারবারে, সে এক অন্যরকম অভিজ্ঞতা। আর আমরা একটা এই যে মাছ ধরার ট্রলার, তারপরে উঠে আমরা দেখছি এখানে কি কর্মকাণ্ড চলছে। টুনা ফিশ। ফিশিং হারবার দেখে আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য রসঝিলে। আমরা এখন এসেছি রসঝিলে। মানে এটা যে ফিশিং হারবার ছিল, ফিশিং হারবার থেকে মাত্র 2 কিলোমিটার। জায়গাটা অপূর্ব। সামনে একটা অনেক পুরনো 1904 সালের তৈরি একটা চার্চ আছে, ভেতরে মসজিদ আছে, মন্দিরও আছে। আর ওপর থেকে হিন্দুস্তান শিপইয়ার্ডসকে খুব সুন্দর দেখা যায়। আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। ওপর থেকে চারিদিকের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। এখানেই দেখা পাবেন 700 বছরের পুরনো দরগা বাবা ইক্স মদিনা। দেখা পাবেন 17শো শতাব্দীতে তৈরি লর্ড ভেঙ্কটেশ্বর মন্দির। ওখান থেকে চলে এলাম সীমাচলমে। সীমাচলমে আসার অনেক সরকারি বাস পাবেন আরকে বিচ থেকে। আমরা এখন এসেছি সীমাচলমে। সীমাচলমে মন্দির দর্শন করতে যাব আমরা। সীমাচলমের মন্দিরের ভেতরে
ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নয়, সেই জন্য মন্দিরের ভেতরের দৃশ্য আমি দেখাতে পারবো না, সেই জন্য দুঃখিত। এই মন্দিরটি হল ভগবান নরসিংহ স্বামীর, যিনি ভগবান বিষ্ণুর একজন অবতার। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি। সীমাচলম থেকে নিচে নামার পথে এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে সামনে পাহাড়গুলো অপূর্ব দেখা যায়, দেখাচ্ছি সামনে থেকে। সীমাচলম থেকে আমরা এলাম ভাইজ্যাগের সেরা সমুদ্র সৈকত ইয়ারাডাতে। ইয়ারাডা বিচকে যে কেন অন্ধ্রপ্রদেশের গোয়া বলা হয়, এখানে এসে উপলব্ধি করলাম। মানে একদিকে পাহাড়, সমুদ্র, তাল গাছ, নারকোল গাছ, একবারে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, কোনো কোলাহল নেই, শুধু সমুদ্রের গর্জন, মানে অপূর্ব। একদম শান্ত নির্জন এক ভার্জিন বিচ। এখানে এসে কাটিয়ে দিন বেশ কিছুটা সময়, মন ভরে যাবে, ফিরতেই ইচ্ছে করবে না, কিন্তু ফিরতে তো হবেই। ইয়ারাডা বিচে শুধু জায়গাটা দেখুন, এখানে সারি সারি মাছ ধরার নৌকো, ওদিকে নারকোল গাছ, তাল গাছ, এদিকে পাহাড়, আর এদিকে সমুদ্র এসে মিশেছে। কি অপূর্ব! ইয়ারাডা বিচে এখান থেকে দেখুন, ইয়ারাডা বিচে এই পাথরের উপর চলে এসেছি, মানে এখন বাচ্চা হয়ে গেছি। প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনারা দুদিনের এই ট্যুরটা যদি অটোতে করেন তাহলে দুদিনে অটো ভাড়া পড়বে 4000 টাকা। সুন্দর সব বসার সেট করা আছে। আমরা এই দুদিন এই যে আর্টিকা গাড়িটা করে ঘুরলাম, এইটা হচ্ছে এই আমাদের সন্তোষ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো। আমাদের এই যে দুদিন ভাইজ্যাগ ট্যুর করলাম, এইতে খরচা করলো আমাদের এন্ট্রি ফিস নিয়ে 6300 টাকা। দুপুর 1টা বাজে, আমরা ইয়ারাডা বিচ দেখে, ইয়ারাডা বিচের সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যাচ্ছি খেতে। আমরা ইয়ারাডা বিচে এসে এই বিচের ধারে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি, কারণ এখানে খাবার আর কোনো জায়গা নেই, অপশান একটাই। আমরা এখানে নিয়েছি জিরা রাইস নিয়েছি, আর ওখানে পনিরের একটা প্রিপারেশন নিয়েছি, আর নিয়েছি অনিয়ন পকোড়া। আমরা এখন এসেছি ডলফিন নোজে লাইট হাউস দেখবো বলে। এই লাইট হাউসটা প্রত্যেক দিন 3টে থেকে 5টা খোলা থাকে, আর বড়দের যে টিকিট সেটা হচ্ছে 10 টাকা। লাইট হাউসে ঢোকার আগে এখানে জুতো খুলে তারপরে লাইট হাউসে ঢুকতে হবে। লাইট হাউসের ওপর থেকে দৃশ্য জাস্ট ফাটাফাটি। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন। কালকে আমরা যাব কিরণডুল প্যাসেঞ্জারে আরাকু। পাহাড় ঝর্ণা পেরিয়ে সে এক অসাধারণ ট্রেন যাত্রা।